বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আমাদের ত্রয়োদশতম ক্লাস। আজকে আমরা শুরু করব বাউন্ডারি ভ্যালু প্রবলেম, মেথড অফ সেপারেশন অফ ভ্যারিয়েবলস, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন এবং ফুরিয়ার ট্রান্সফরমেশন। তা আমরা এই তিনটা মেথড নিয়ে কাজ করব এবং এই তিনটা মেথড দিয়ে আমরা 3 দিনে 3টে ক্লাস নেব বাউন্ডারি ভ্যালু প্রবলেমের। তো আজকে আমরা থাকবো হচ্ছে মেথড অফ সেপারেশন অফ ভ্যারিয়েবল, অর্থাৎ ভ্যারিয়েবল সেপারেটের মাধ্যমে, অর্থাৎ আরও সোজা করে বলতে গেলে বলা যায় যে আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের প্রোডাক্ট হিসাবে আমরা যদি এই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনকে প্রকাশ করতে পারি এবং সেই ক্ষেত্রে সমাধান করে প্রত্যেকটা আলাদা আলাদা সমাধান বের করে সেটার থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা তৈরি করতে পারবো। তাহলে এখানে কি করা যেতে পারে, এটার জন্য আমাদের আগে আরেকটা ডেফিনেশন সম্পর্কে আমরা একটু বলে নিতে চাই। সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ সুপারপজিশন। এটা সম্পর্কে তুমি হয়তো শুনে থাকতে পারো, তবু আমরা একটু জানিয়ে দিচ্ছি কারণ এটা আমাদের প্রয়োজন হতে পারে। সেটা কি হচ্ছে, আমরা বলছি ইফ u1 u2 u3 an আর সলিউশন অফ এ লিনিয়ার হোমোজিনিয়াস পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। যদি লিনিয়ার হোমোজিনিয়াস পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের সমাধান যদি u1 u2 u3 un হয়, সেই ক্ষেত্রে c1 u1 প্লাস c2 u2 প্লাস c3 u3 প্লাস কী আছে প্লাস un cn, এগুলো কি হবে, তার একটা সমাধান হবে যেখানে c1 c2 c3 আপ টু cn আর আরবিটারি কনস্ট্যান্ট। এটা কিন্তু আরবিটারি কনস্ট্যান্ট। তাহলে কি হচ্ছে, এটা একটা সমাধান হচ্ছে। তাহলে আমাদের প্রিন্সিপাল অফ সুপারপজিশন আমরা একটু মনে রাখবো। আমরা এখন চলে যাচ্ছি মেথড অফ সুপারপজিশন। আসলে আমাদের কৌশলটা কি সেটা নিয়ে কথা বলবো। এখানে আমাদের কৌশলটা হচ্ছে মূলত ইটস এসেনশিয়াল ফিচার ইজ দ্য রিপ্লেসমেন্ট অফ দ্য পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন বাই এ সেট অফ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখানে আমাদের কি আমরা বলছি কি, ইটস এসেনশিয়াল ফিচার ইজ দ্য রিপ্লেসমেন্ট অফ দ্য পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন বাই সেট অফ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে যে কথাটা বলছিলাম যে আমরা এই যে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন রিপ্লেস করবো এই সেট অফ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে, এবং অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের চাইতে তুলনামূলক সহজ। তাহলে আমরা এখন বলে দিচ্ছি যে ঠিক আছে, সাপোজ দ্যাট দ্য গিভেন পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন ইনভলভস n ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস x1 x2 আপ টু xn and on dependent variable z. তাহলে then we first assume that the equation possesses product solution of the form u equal to x1 x2 up to xn। দেখো প্রোডাক্ট ফর্মে দিয়েছি, যেখানে আমরা এখানে xi যে ফাংশন অফ xi অনলি, তার মানে xi মানে কি x1 যে ফাংশন অফ x1, x2 যে ফাংশন অফ x2 আর সো অনেক যে আমরা এখানে উল্লেখ করেই দিয়েছি। তাহলে আমাদের কি অন সাবস্টিটিউশন অফ 1 ইনটু দ্য গিভেন পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন উই শ্যাল অবটেন অ্যান n অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন 1 ইন হুইচ ইচ অফ দ্য আননোন ফাংশন এত। তাহলে আমরা যদি ওই মানটা এখানে বসিয়ে দিই, অর্থাৎ আমরা যদি এই মানগুলো অর্থাৎ এই যে ধরে নিলাম এটা যদি আমরা এখন আমাদের প্রদত্ত পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে বসিয়ে দিই, তাহলে আমরা কি পাবো, আমরা n সংখ্যক অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন পাবো এবং সেগুলোকে আমরা সলভ করার চেষ্টা করব এবং সলভ করার পর আমরা ফাইনালি আমরা তখন আমরা বলে দিতে পারবো যে আমাদের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন সমাধানটা কী। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারছি, আমরা প্রথমে কিছু এক্সাম্পল দিয়ে আমি তোমাদেরকে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করব। তাহলে প্রথমত আমরা একটা প্রবলেম নিই, সেটা হচ্ছে আমাদের কি 1 নম্বর প্রবলেমটা নিই। ডেল ইউ ডেল এক্স মাইনাস ইউ ইকুয়াল টু 2 ডেল ইউ ডেল টি ইউ এক্স 0 ইকুয়াল টু 6 e to the power minus 3x। এইটাকে আমরা কিভাবে সলভ করব সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। তো দেখো কি আছে আমাদের ইকুয়েশনটা, গিভেন ইকুয়েশন। গিভেন ইকুয়েশন হচ্ছে ডেল ইউ ডেল টি মাইনাস ইউ ইকুয়াল টু 2 ডেল ইউ ডেল টি, আর এর সঙ্গে এর শর্ত দেওয়া আছে কি ইউ এক্স 0 ইকুয়াল টু 6 e to the power minus 3x, এইটা দেওয়া আছে। তাহলে আমরা যদি ধরে নিই যে লেট কী হবে ইউ এক্স টি ইকুয়াল টু, একটা ধরলাম আমরা এক্স
এক্স আর একটা ধরলাম টি, যেহেতু এটা এক্সের ফাংশন হয়েছে এক্স, এটা টি এর ফাংশন হয়েছে টি। তাহলে ইকুয়েশন গিভেন ইকুয়েশন বিকামস, এটা যদি হয় তাহলে ইকুয়েশন 1 বিকামস কি হবে, ডেল এক্স 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 টি টি, এটা মাইনাস এক্স এক্স টি টি ইকুয়াল টু ডেল টি এক্স এক্স টি টি দিস ওয়ান। তাহলে এটা কি হবে, দিস ইজ টি, যেহেতু এক্স এর রেসপেক্টে ডিফারেন্স, তাহলে এটা এর কাছে কনস্ট্যান্ট। ইকুয়াল টু 2, এটা হয়ে যাবে এক্স এক্স টি ড্যাশ টি। আমরা এক কাজ করি, এখানে যদি আমরা এই 2টাকে ফ্রি করে দিই, তাই তো, যদি আমরা টিটাকে ফ্রি করে দিই তাহলে যেটা আমরা করতে পারবো, তাহলে আমাদের টিটাকে ফ্রি রেখাটাই ভালো, সেহেতু আমরা ভাগ করে দিতে পারি 2xx এবং টিটি। তাহলে ডিভাইড বাই, আমরা কি করছি, ডিভাইড বাই এটা দিয়ে ডিভাইড করব, 2xx এবং টি টি, এটা দিয়ে ভাগ করব। তাহলে এটা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এটা কেমন দাঁড়াবে, তাহলে দিস বিকামস, টিটা কেটে যাবে এখান থেকে, তাহলে থাকবে এক্স ড্যাশ এক্স মাইনাস এক্স এক্স ভাগ হচ্ছে 2x। ও, এটা তো সবই কেটে যাবে, হ্যাঁ এটা থাকবে যেহেতু ভাগ করছি, আর এইখানে হয়ে যাবে কত, টি ড্যাশ টি ইকুয়াল টু টি। দেখো এখন এটা ফাংশন হচ্ছে কেবলমাত্র এক্সের, এটা ফাংশন হচ্ছে কেবলমাত্র টি এর, কিন্তু তারা দুটো সমান। তাহলে এরা যেহেতু স্বাধীন, তাহলে একটা আরেকটা সমান হতে পারে কেবলমাত্র যদি একটা ধ্রুবকের সমান হয় তারা। আমরা ধরে নেব লেটস সে এ ল্যামডা ইজ এ কনস্ট্যান্ট, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এখন তাহলে আমরা এখান থেকে কি হচ্ছে, আমাদের দুটো ইকুয়েশন তৈরি হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা লিখতে পারি অতএব একটা হতে পারে এক্স ড্যাশ এক্স মাইনাস এক্স এক্স ভাগ 2xx ইকুয়াল টু ল্যামডা, দ্যাট ইজ, এটাকে লেখা যেতে পারে এইভাবে, এক্স ড্যাশ এক্স ভাগ এক্স এখানে হবে ইকুয়াল টু 2 ল্যামডা প্লাস 1। দেখো তো এটা হচ্ছে কিনা, হ্যাঁ 2টা ওইদিকে দিয়ে দিই আর এটা ভাগ করে দিই, তাহলে এটাই হচ্ছে। এটা একটা 2 অ্যান্ড আরেকটা দেখো কি হবে, টি ড্যাশ টি ভাগ টি ইকুয়াল টু ল্যামডা, এইটাকে বলছি আমরা 3। তাহলে এদেরকে আমরা এখন সমাধান করব। তো সমাধান যদি করতে চাই তাহলে কিভাবে সমাধান হবে, দেখো ফ্রম 2 এটা কি আছে, আমাদের কি আছে, এক্স এক্স ভাগ আছে এক্স এক্স ইকুয়াল টু 2 ল্যামডা প্লাস 1, ইন্টিগ্রেটিং উই গেট কি পাওয়া যাবে, এটা হয়ে যাবে লগ এক্স 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 ইকুয়াল টু 2 ল্যামডা প্লাস 1 ইন্টু হবে এক্স প্লাস একটা কনস্ট্যান্ট। আমাদেরকে একটা কনস্ট্যান্ট তো ধরতেই হবে যেহেতু ইন্টিগ্রেশন করছি। তাহলে কি দাঁড়ালো আমাদের এটা, দ্যাট ইজ এক্স এক্স ইকুয়াল টু হয়ে গেল c1 e টু দি পাওয়ার 2 ল্যামডা প্লাস 1 ইন্টু এক্স। তাহলে এটা হলো আমাদের 4। তাহলে এখানে মধ্যে রাখতে হবে দিস ওয়ান হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট। এবার যাওয়া যাক তৃতীয় নাম্বার ইকুয়েশনে। এবার লিখবো আমরা ফ্রম 3 কি পাওয়া যাচ্ছে, এখন দেখো 3কে যদি আমরা ইন্টিগ্রেট করি
তাহলে আমাদের হচ্ছে এই রকম টি ইকুয়াল টু ল্যামডা ইন্টিগ্রেটিং we get log tt equal to lambda t plus log c2, that is কি লেখা যেতে পারে tt equal to c2 e to the power lambda t, এটা হলো 5। এই c2টা হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট। তাহলে দেখো আমার সমাধানটা তাহলে এখন কেমন হবে। তাহলে এখন আমরা লিখতে পারি অতএব ইউ এক্স টি ইকুয়াল টু, আমরা ধরেছিলাম কি নিশ্চয়ই মনে আছে এক্স এক্স টি টি, যেহেতু এটা ধরেছিলাম তাহলে এটার সমান সমান আমরা এখন বসিয়ে দিব সি ওয়ান ই টু দি পাওয়ার 2 ল্যামডা প্লাস 1 ইন্টু এক্স ইন্টু সি টু ই টু দি পাওয়ার ল্যামডা টি। তার মানে কি, তাহলে আমরা বলতেই পারি ইউ এক্স টি ইকুয়াল টু, দেখো সি ওয়ান আর সি টু দুটা আরবিটারি কনস্ট্যান্ট গুণ করলে আরেকটা কনস্ট্যান্টই হয়, তাহলে ই টু দি পাওয়ার হবে আমাদের কি ল্যামডা টি ইন্টু আছে ই টু দি পাওয়ার 2 ল্যামডা 1 প্লাস এক্স। দেখো এটা হলো আমাদের এখন সমাধান, ইটস এ জেনারেল সলিউশন। এখন আমাদের গিভেন কন্ডিশন, গিভেন হচ্ছে কি ইউ এক্স 0 ইকুয়াল টু 6 ই টু দি পাওয়ার মাইনাস 3x, দ্যাট ইজ আমরা লিখতে পারি এখানে বসিয়ে দিই, তাহলে টি এর মান 0, তার মানে কি হলো সি ই টু দি পাওয়ার 2 ল্যামডা প্লাস 1 ইন্টু এক্স ইকুয়াল টু 6 ই টু দি পাওয়ার মাইনাস 3x। তাহলে এটা আমাদেরকে কি দিচ্ছে দেখো, দুটোকে যদি আমরা কম্পেয়ার করি, এই ধ্রুবক ধ্রুবক সমান আর ই এর পাওয়ার পাওয়ার সমান, তার মানে কি হুইচ গিভ সি ইকুয়াল টু 6 অ্যান্ড 2 ল্যামডা প্লাস 1 ইকুয়াল টু মাইনাস 3, দিস গিভস ল্যামডা ইকুয়াল টু মাইনাস 2। তাহলে দেখো আমাদের কিন্তু ধ্রুবকের মানগুলো বেরিয়ে গেছে, তাহলে আমরা এখন বলতে পারি আওয়ার সলিউশন, তাহলে রিকোয়ার্ড সলিউশন কি হলো আমাদের ইউ এক্স টি ইকুয়াল টু কি আছে, এই যে এটা হচ্ছে আমাদের এখানে মানগুলো বসাবো, তাহলে সি এর মান পেয়েছি 6 ই টু দি পাওয়ার মাইনাস 2t ই টু দি পাওয়ার মাইনাস 3x, তার মানে কি আরও সহজ করে লেখা যেতে পারে 6 ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস 2 মাইনাস 3x, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন। এটাই ছিল আমাদের সলিউশন। এরপরে যাওয়া যাক আমরা আরেকটা প্রবলেমের দিকে যাব, সে প্রবলেমটা হচ্ছে দ্বিতীয় প্রবলেম, নিশ্চয়ই তোমার মনে আছে একটু। দ্বিতীয় প্রবলেমটা একটু আমরা দেখি, দ্বিতীয় প্রবলেমটা কি আছে দেখো, দ্বিতীয় প্রবলেমটাই আছে ডেল ইউ ডেল টি ইকুয়াল টু 3 ডেল স্কোয়ার ইউ ডেল এক্স স্কোয়ার, আর কন্ডিশনগুলো আছে ইউ 0 টি ইকুয়াল টু ইউ 2t ইকুয়াল টু 0 আর টি গ্রেটার দ্যান 0, ইউ এর মান দেওয়া আছে x0 এবং ইউ x0 সমান সমান x এবং এক্সটা হচ্ছে 0 থেকে 2 এর ভেতরে থাকবে। তাহলে দেখি আমরা এটাকে যদি আমরা উঠাই তাহলে এটা কেমন হবে সেটা একটু দেখি। ডেল ইউ ডেল টি ইকুয়াল টু 3 ডেল স্কোয়ার ইউ ডেল এক্স স্কোয়ার, এর সঙ্গে আমাদের কন্ডিশনগুলো আমরা একটু লিখে নিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। ইউ 0t ইকুয়াল টু ইউ 2t ইকুয়াল টু 0, এখানে বলা ছিল টি গ্রেটার দ্যান 0, আর কি দেওয়া আছে ইউ এক্স
0 ইকুয়াল টু এক্স, যেখানে 0 এক্স 2। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের দেওয়া আছে, তাহলে এটাকে আমরা সমাধান করব। তো সমাধান করতে গেলে কিভাবে সমাধানটা করব সেটা একটু দেখব। তাহলে এটাও কিন্তু দেখো আমাদের একই পদ্ধতি, জিনিসটা ধরবো কি, লেট ইউ এক্স টি ইকুয়াল টু এক্স এক্স টি টি। তাহলে এটা ছিল আমাদের ইকুয়েশন 1। তাহলে ইকুয়েশন 1 বিকামস কি হবে, ডেল ডেল টি কি হবে, এক্স এক্স টি টি ইকুয়াল টু হবে 3 ডেল ডেল এক্স 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 টি টি। দেখো এইরকম দাঁড়াচ্ছে। তাহলে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করে নিই তাহলে কি হবে, এক্স এক্স টি ড্যাশ টি 3, এটা হয়ে যাবে এক্স ডবল ড্যাশ এক্স টি টি। আমাদের অবস্থা দাঁড়াচ্ছে এই রকম। তাহলে আমাদের কি করব আমরা এখন, তাহলে এখন দেখো আমরা যদি এক্স এক্স এবং টি দিয়ে ভাগ করে দিই তাহলে এটা কেমন হবে, ডিভাইড বাই এক্স এক্স, এক্স ইজ এ ফাংশন অফ এক্স অ্যান্ড টি ইজ এ ফাংশন অফ টি। তাহলে আমরা লিখব ডেল এক্স টি ড্যাশ টি ভাগ হচ্ছে এক্স এক্স টি টি ইকুয়াল টু, আরেকটা জিনিস আমি একটু করতে চাইছি, সেটা হচ্ছে এটাই যে এই 3টাও আমরা একটু আলাদা করে দিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এক্স 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 প্লাস টি টি ভাগ 3x x টি টি। তাহলে এখানে কি হলো, যা যা কেটে কি হলো আমাদের, দ্যাট ইজ আমাদের ইকুয়েশনটা অবস্থা দাঁড়ালো টি ড্যাশ টি ভাগ 3t ইকুয়াল টু দাঁড়ালো আমাদের এক্স ডবল ড্যাশ এক্স এক্স। এখন দেখো যে বাম পক্ষটা ফাংশন অফ টি অনলি, ডান পক্ষটা দেখো ফাংশন অফ এক্স অনলি। তাহলে সঙ্গত কারণে এরা সমান হতে পারে যদি সেটা একটা ধ্রুবকে সমান হয়। আমরা এটা বলে দিলাম, এটা হচ্ছে সে, এখানে ল্যামডা ইজ এ কনস্ট্যান্ট। তাহলে আমরা লিখতে পারি অতএব টি ড্যাশ টি ভাগ 3t ইকুয়াল টু ল্যামডা। দিস গিভস হচ্ছে কি, হ্যাঁ এটা থাক, এটা হচ্ছে 2 অ্যান্ড আরেকটা কি হচ্ছে দেখো এক্স, আরেকটা জিনিস কাজ করলে আমাদের জন্য খুব ভালো হতো, এই ধরাটা যদি আমাদের এটা যেহেতু আমাদের সেকেন্ড অর্ডার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে, তাহলে আমার মনে হয় এখানে একটা ল্যামডা স্কোয়ার নিলে আমাদের জন্য বেশি ভালো হবে। তাহলে মাইনাস স্কোয়ার থাক, তাহলে এটা আমাদের জন্য বেশ ভালো কাজ করবে। দেখো এটা, দ্যাট ইজ এটা যেহেতু আমাদের সেকেন্ড অর্ডারে, সেহেতু এক ভাগ দিয়ে আমাদের কাজ হবে না। তাহলে আমরা লিখব এটা প্লাস ল্যামডা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। এটা হলো 3 নম্বর ইকুয়েশন। তাহলে দেখো এটা আগের মতনই, যেহেতু ফার্স্ট অর্ডার এটা, তাহলে ফার্স্ট অর্ডারের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা খুব সোজা, জাস্ট ইন্টিগ্রেট করলেই আমাদের হয়ে যায়। তাহলে ফ্রম 2 আমরা এটাকে করে রেখে দিই, যেহেতু এটা পাচ্ছি সোজা। ফ্রম 2 কি আছে আমাদের, টি ড্যাশ টি ভাগ টি টি ইকুয়াল টু হবে হচ্ছে -3 ল্যামডা স্কোয়ার। ইন্টিগ্রেটিং we get ln t equal to -3 lambda square t plus log c1। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের this one equal to হচ্ছে c1 e to the -3 lambda square t, যেখানে c1টা হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট। এখন নিয়ে আমরা 4টা, অর্থাৎ তাহলে আমরা টিটা একটু লিখে রেখে দিই আমাদের, কারণ এটা দরকার হবে।
C1 e টু দি পাওয়ার মাইনাস 3 ল্যামডা স্কোয়ার টি, এটা হলো আমাদের 4 নম্বর। থাক। এখন ফ্রম 3 কি আছে আমাদের, এক্স ডবল ড্যাশ এক্স প্লাস ল্যামডা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। তাহলে দেখো এর কমপ্লিমেন্টারি ফাংশনটা কি হয়ে যাচ্ছে, এর কমপ্লিমেন্টারি ফাংশন হচ্ছে যে এম প্লাস ল্যামডা স্কোয়ার, তার মানে এম ইকাল টু মাইনাস ইমাজিনারি ল্যামডা আসছে। তার মানে আমরা যখন সমাধান করছি তখন এটার ক্ষেত্রে দেখো এটার সমাধানটা কেমন হয়, এক্স এক্স ইকুয়াল টু C1 cos ল্যামডা এক্স প্লাস C2 sin ল্যামডা এক্স। তাহলে এটা যদি হয়, এটা হচ্ছে সোজা, কারণ তোমরা নিশ্চয়ই এগুলো করে রেখেছো, এই জন্য আমরা এটাতে গেলাম না আর। তাহলে এটা হলো আমাদের 4 নাম্বার। তাহলে আমাদের কি হলো, জেনারেল সলিউশনটা কি দাঁড়ালো, ইউ এক্স টি সমান সমান কী ছিল আমাদের, এক্স এক্স আর টি টি। তাহলে দিস ওয়ান ইকুয়াল টু, আমরা এটা যদি বসাই তাহলে কী হবে, C1 cos ল্যামডা এক্স প্লাস C2 sin, ওহো সরি, আমরা এখানে যেহেতু C1 ব্যবহার করেছি তাহলে এটাকে আমরা বলি কি C2, এটা C3, তাহলে এটা C2 C3 ল্যামডা এক্স ইন্টু C1 e টু দি পাওয়ার মাইনাস 3 ল্যামডা স্কোয়ার টি। তাহলে আমরা কি পেলাম, ইউ এক্স টি, এটা হলো আমাদের জেনারেল সলিউশন। এখন যে বাউন্ডারি কন্ডিশন দেওয়া আছে সেটা এখন প্রয়োগ করতে হবে। তাহলে আমাদের সমাধান হয়ে গেছে। এখন আমরা কি চাই, বাউন্ডারি কন্ডিশন প্রয়োগ করতে চাই। তাহলে ইকুয়েশনটাকে একটু লিখে রাখি, ইউ এক্স টি ইকুয়াল টু আমরা পেয়েছি সি, এটাকে একটু সুন্দর করে লিখি, ই টু মাইনাস 3 ল্যামডা স্কোয়ার টি ইন্টু C2 cos ল্যামডা এক্স প্লাস 3 sin ল্যামডা এক্স। এটাই হচ্ছে আমাদের এটা মনে করো 6 নম্বর ইকুয়েশন। এখন আমরা এখানে আমাদের বাউন্ডারি কন্ডিশনগুলো প্রয়োগ করতে চাই। তাহলে প্রথমত যাই, গিভেন u0t ইকুয়াল টু আছে 0, তাহলে কি হলো আমাদের, C1 e টু দি পাওয়ার মাইনাস 3 ল্যামডা স্কোয়ার টি ইন্টু, যেহেতু এক্স এর মান 0 বসালে এটা 0 থাকছে, এইটা C2 ইকুয়াল টু 0। এখন খেয়াল করে দেখো এটা 0 হওয়ার কোনো সুযোগ নাই, তাহলে আমরা যেহেতু যে কোনো একটাকে আমরা 0 করতে পারি, হয় C1 না হলে C2, তাহলে দিস গিভস C2 ইকুয়াল টু 0, যেহেতু ফর যেখানে হবে কি C1 e টু দি পাওয়ার মাইনাস 3 ল্যামডা স্কোয়ার টি নট ইকুয়াল 0। তাহলে আমাদের ইউ এক্স টি এর অবস্থাটা কেমন হলো, C1 e টু দি পাওয়ার মাইনাস 3 ল্যামডা স্কোয়ার টি ইন্টু দাঁড়ালো C3 sin ল্যামডা এক্স। এটার সমান সমান দেখো C1 আর C3 গুণ করে আমি একটা নতুন কনস্ট্যান্ট নাম দিতে পারি। তাহলে এটাকে লিখতে পারি a e টু দি পাওয়ার মাইনাস 3 ল্যামডা স্কোয়ার টি sin ল্যামডা এক্স। আবার দেখো এগেন, এটাকে আমরা একটু নাম্বার দিব 7। তাহলে আমাদের ইকুয়েশনটা এগেন কি দেওয়া আছে আমাদের, দেখো ইউ 2t ইকুয়াল টু 0। দিস গিভস কি করছে আমাদেরকে, a e টু দি পাওয়ার মাইনাস 3 ল্যামডা স্কোয়ার টি সাইন 2 ল্যামডা ইকুয়াল টু 0। এখন দেখো এ যদি 0 করি তাহলে আমার পুরো ইকুয়েশনই মানে সমাধানটাই 0 হয়ে যায়। তাহলে এখানে এ 0 নয়, তাহলে কি করবে, তাহলে কি হবে সাইন 2 ল্যামডা ইকুয়াল টু 0, যখন কি হবে
a e to the power minus 3 lambda t square not equal to 0. তাহলে আমাদের আছে কি অবস্থায়, a e to the power minus 3 lambda square t sin lambda x, এই অবস্থায় আছে আমাদের সমাধান। এটা বোধহয় 7 নম্বর দেওয়া আছে। এখন দেখো যে আমরা এটা কি বলছি আমাদেরকে, sin 2 lambda 0 মানে কি, sin n phi। তাহলে আমরা লিখতে পারি 2 lambda equal to n phi, তাহলে lambda equal to হয়ে গেল n pi by 2। তাহলে দেখো এখানে n মানে কি, n হচ্ছে 0 1 2 3 4 5 এক্সেট্রা। তাহলে আমাদের সমাধানটার আকারটা কেমন হয়ে যাচ্ছে সেটা একটু খেয়াল করে দেখো। দিস ওয়ান ইকুয়াল টু কিন্তু তখন হয়ে যাবে এই রকম, a e to the power minus 3 lambda square t sin কি হবে n pi x by 2, n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি, 0 থেকেও হতে পারে। তাহলে আমাদের দেখো সমাধানটা কিন্তু এখন আকার হয়ে গেছে এইটা। ও এইখানে কিন্তু ল্যামডার মান বসানো হয়নি, এই যে এখানে কিন্তু ল্যামডা বসে যাবে কত, n স্কোয়ার পাই স্কোয়ার টি ভাগ 4, যেহেতু ল্যামডা ইকুয়াল টু n পাই বাই 2 আর এখানে ল্যামডা স্কোয়ার আছে। তাহলে এখন আসো লাস্ট শর্ততে যাওয়া যাক। লাস্ট শর্তটা কি আছে আমাদের, এগেন গিভেন ux 0 ইকুয়াল টু এক্স, দ্যাট ইজ এক্স ইকুয়াল টু লেখা যায় সামেশন অফ n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি a, এটা কিন্তু এখন n হয়ে গেছে, e টু দি পাওয়ার এটা কিন্তু শূন্য হয়ে যাবে যেহেতু 1 হয়ে যাবে, থাকবে আমাদের sin n পাই x বাই 2। তাহলে দেখো আমাদের এখন এখান থেকে a nটা বের করে নিয়ে আসবো। তাহলে a n যদি বের করতে হয়, আবার এখানে কিন্তু একটা বলা আছে x এর কিন্তু লিমিট বলা আছে। তাহলে এটা কিন্তু আমরা ওই যে ফুরিয়ার ধারাতে চলে যাব। ফুরিয়ার ধারা থেকে আমরা জানি যে a n ইকুয়াল টু 2/2 ইন্টিগ্রেশন অফ কী হবে, আমাদের ইন্টিগ্রেশনে যেটা আসবে সেটা হচ্ছে এক্স আসবে, যেহেতু এখানে কত আছে আমাদের এক্স আছে। তাহলে এক্স সাইন n পাই এক্স ভাগ 2 dx 0 থেকে 2, এই ইন্টিগ্রেশনটা আমাদেরকে এখন করতে হবে। তো এই ইন্টিগ্রেশন যদি আমরা করে ফেলতে পারি তাহলে আমরা আমাদের রেজাল্ট পেয়ে যাব। তো দেখো এটাকে ইন্টিগ্রেশন করাটা মোটেই কঠিন হবে না। তাহলে আমরা একটু কাজ করি, আমাদের জায়গার একটু, হ্যাঁ ঠিক আছে অসুবিধা নাই, এইখানে আসা যাক। এটাকে কীভাবে ইন্টিগ্রেট করা যায়, এটা তো 1 হয়ে গেল। তাহলে আমরা ইন্টিগ্রেশন বাই পার্টসে যাব। তাহলে প্রথমত হচ্ছে এক্স, এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে কি পাবো, কজ n বাই এক্স বাই 2 ভাগ হবে কি n বাই 2, এক্স ইকাল টু 0 to 2 মাইনাস, খেয়াল করে দেখো একে ডিফারেন্সিয়েট করলে হবে, এখানে আরেকটা কথা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে যেহেতু আমাদের কি হচ্ছে সাইন আছে, কজকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস হয় না, তাহলে সাইনকে ইন্টিগ্রেট করলে মাইনাস কজ হবে, তাহলে একটা মাইনাস পাবে এখানে। এখন আমি কি করব, এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1 হয়ে যাবে, আর সাইনকে ইন্টিগ্রেট করলে আবার একটা মাইনাস পাবো, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে কত, কজ n পাই এক্স বাই 2 ভাগ n পাই এক্স বাই 2 dx 0 to 2। তাহলে এটা সমান সমান কী হলো, দেখো এটার দিকে একটু তাকানো যাক। এক্সের মান যদি আমরা 2 বসাই তাহলে এখানে 2, আর এখানে যদি 2 বসাই 2 কেটে যাবে, n পাই থাকবে, আর এটা তো ভাগ থেকেই যাচ্ছে, তাহলে এখানে থাকছে কত, cos n পাই। cos n পাইয়ের মান হচ্ছে তোমার নিশ্চয়ই মনে আছে, cos n পাই মানে -1 to the power 8। তাহলে আমরা এখানে লিখতে পাচ্ছি
যে মাইনাস থাক 2 cos n পাই ভাগ হচ্ছে n পাই বাই 2, এটা থাকছে থাক। আর মাইনাস যদি আমরা শূন্য করি তাহলে x এর মান যেহেতু শূন্য, তাহলে এটা আমরা এখানে লিখেই ফেলতে পারি -0 প্লাস এখানে দেখো কজকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমাদের আবার কি হবে, এটা কিন্তু বেরিয়ে আসবে 1/n পাই x, না x কেন আসবে ভাগ 2, এটা স্কোয়ার হয়ে যাবে, আর এটা আসবে sin n পাই x ভাগ 2, x = 0 থেকে 2। এখন দেখো যেহেতু এটা সাইন, যদি 2 বসাই তাহলে sin n পাই 0, আবার 0 বসালেও 0, তাহলে এটার মান টোটালি 0। তাহলে আমাদের থাকছে কি, আমাদের থাকছে হচ্ছে an = এখানে খেয়াল করে দেখো এটা উল্টে যাবে, উল্টে গেলে কি হবে 4/n পাই, একটা মাইনাস আছে, এটার মানকে আমরা লিখতে পারি হোল টু দি পাওয়ার n, আর এই মাইনাসটা যদি আমরা এর ভিতর দিয়ে দিই তাহলে আমরা লিখতে পারি 4/n পাই -1 হোল টু দি পাওয়ার n + 1। তাহলে আমাদের সমাধানটা তাহলে কি, 8 নম্বর সমাধানটা দাঁড়ালো আমাদের xt = সামেশন অফ an হচ্ছে 4/n পাই -1 হোল টু দি পাওয়ার n + 1 e টু দি পাওয়ার -3/4 n স্কোয়ার phi স্কোয়ার t sin n পাই x বাই 2। এইটাই হলো আমাদের সমাধান। যে সমাধানটা আমরা খুঁজছিলাম সেটা হচ্ছে আমাদের দিস অন হচ্ছে সেই সমাধান। তাহলে এখন আমরা তৃতীয় প্রবলেমে যদি যাই তাহলে সেখানে আমাদের কি আছে সেটা আমরা একটু দেখে নিব। আমরা একটু বোর্ড দিকে যাই, স্লাইডের দিকে তাকাই। আমাদের তৃতীয় নম্বর প্রবলেমটা আমরা দেখে নিচ্ছি। আমাদের তৃতীয় নম্বর প্রবলেমে যেটা আছে সেটা হচ্ছে কি ডেল স্কোয়ার ইউ, এই যেটা দেখো ডেল স্কোয়ার ইউ ডেল টি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার ডেল স্কোয়ার ইউ ডেল এক্স স্কোয়ার। তাহলে এই যে এইটার দিকে তাকাও, আমাদের শর্তগুলো কী কী দেওয়া আছে দেখো, u0 t ইকুয়াল টু u1t ইকুয়াল টু 0, আবার ux0 ইকুয়াল টু ল্যামডা সাইন পাই এক্স, আর ডেল ইউ ডেল টি টি ইকুয়াল টু 0 ইকুয়াল টু 0। তাহলে আমাদের এখানে মান দেওয়া আছে, অনেকগুলো মান দেওয়া আছে, 4টা মান দেওয়া আছে, কারণ যেহেতু এটা টোটালটাই হচ্ছে এই বাম পাশেও দেখা যাচ্ছে সেকেন্ড অর্ডার, ডান সাইডেও সেকেন্ড অর্ডার, তাহলে এটা সেকেন্ড অর্ডার একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেই জন্য আমাদের 4টা কন্ডিশন দরকার, এবং সেই কন্ডিশনের ক্ষেত্রে আমরা এটাকে এখন সলভ করার চেষ্টা করা যেতে পারে। তো সলভ করার চেষ্টা করা যেতে পারে, আমরা দেখি কী কী হতে পারে। আমাদের ইকুয়েশনটা একটু তুলে নিই আগে, ডেল স্কোয়ার ইউ ডেল টি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার ডেল স্কোয়ার ইউ ডেল এক্স স্কোয়ার। এখানে শর্তগুলো আমরা দেখতে পাচ্ছি, u0t ইকুয়াল টু u1t ইকুয়াল টু 0, আর কি বলা আছে ux0 ইকুয়াল টু আমাদের দেওয়া আছে ল্যামডা সাইন পাই এক্স, আরেকটা শর্ত দেওয়া আছে দিস অন ইকুয়াল টু আছে 0। তাহলে এই শর্তগুলো আমাদেরকে এখন মানতে হবে, এই শর্তগুলো মেনে আমরা এই প্রবলেমটাকে সলভ করব। তাহলে আসা যাক, আমরা শুরু করি। আমাদের গিভেন ইকুয়েশন এটা দেওয়া আছে, তাহলে আমাদের সেপারেশন অফ ভ্যারিয়েবল বলছে যে লেট ইউ এক্স টি ইকুয়াল টু এক্স এক্স আর টি টি। তাহলে আমাদের দেখতে পাচ্ছি, তাহলে আমাদের ইকুয়েশন 1, এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। তাহলে ইকুয়েশন 1 আগের মতন ইকুয়েশন 1 বিকামস কি হবে, ডেল ডেল টি স্কোয়ার এক্স এক্স টি টি ইকুয়াল টু আছে এ স্কোয়ার ডেল স্কোয়ার ডেল এক্স স্কোয়ার এক্স এক্স টি টি। দ্যাট ইজ আমরা দেখতে পাচ্ছি আমাদের পাচ্ছি এক্স এক্স টি ডবল ড্যাশ টি ইকুয়াল টু
এ স্কোয়ার এক্স ডবল ড্যাশ এক্স টি টি। আমরা এখন ডিভাইড করে দেব, তাহলে আমাদের দেখতে পাবো এক্স এক্স টি ডবল ড্যাশ টি ভাগ এ স্কোয়ার এ এক্স টি টি ইকুয়াল টু দিব এ স্কোয়ার এক্স ডবল ড্যাশ এক্স টি টি ভাগ দিব আমরা এ স্কোয়ার এক্স ডবল ড্যাশ এক্স টি টি। তাহলে এটাকে যদি আমরা এখন সমাধান করি তাহলে কি পাওয়া যেতে পারে? আমরা এখানে দেখব যে দেখো কি হচ্ছে, আমাদের কেটে গিয়ে এটা থাকছে আমাদের এই রকম টি ডবল ড্যাশ টি ভাগ হচ্ছে টি এ স্কোয়ার ইকুয়াল টু থাকছে এক্স ডবল ড্যাশ এক্স ভাগ আছে এক্স। এখন দেখো আবার সেই আগের মতনই, দিস সাইড হচ্ছে টি এর ফাংশন, দিস ওয়ান হচ্ছে এক্স এর ফাংশন, তাহলে এটা নিশ্চয়ই সাম কনস্ট্যান্টের সমান। কিন্তু আমরা প্রতিবারে তো ল্যামডা ধরেছিলাম, এবারও ল্যামডা ধরতে পারি, কিন্তু আমাদের যেহেতু বাউন্ডারি কন্ডিশনে ল্যামডা দেওয়া আছে তাহলে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে লিখতে পারি দিস ওয়ান। এটা একটা আরবিটারি কনস্ট্যান্ট। আসলে হোল স্কোয়ারটা না মাইনাস হোল স্কোয়ার নেওয়ার পিছনে কারণ হচ্ছে আমাদের এগুলো সব হচ্ছে সেকেন্ড অর্ডার, সেইটাই কারণ, আর কিছু না। তাহলে এখন এটা তার মানে হুইচ গিভস টি ডাবল ড্যাশ টি ভাগ এ স্কোয়ার টি ইকুয়াল টু মাইনাস ল্যামডা স্কোয়ার। দিস গিভস হচ্ছে আসলে টি ডাবল ড্যাশ টি প্লাস এ স্কোয়ার ল্যামডা স্কোয়ার টি ইকুয়াল টু 0, এটা হচ্ছে 2 নাম্বার, অ্যান্ড এক্স ডবল ড্যাশ এক্স ভাগ এক্স ইকুয়াল টু মাইনাস ল্যামডা স্কোয়ার। দিস গিভস কি হচ্ছে এক্স এক্স প্লাস ল্যামডা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0, এটা হচ্ছে 3 নাম্বার। তাহলে আমরা আমাদের সমীকরণগুলো পেয়ে গেছি। এখন এটাকে আমরা সমাধান করবো এক এক করে। ফ্রম টু কি পাওয়া যাচ্ছে আমাদের, যে দেখো এটা একটা সেকেন্ড অর্ডার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, এবং এটার সমাধান হচ্ছে খুবই সোজা, আমরা লিখতেই পারি টি টি ইকুয়াল টু, আমরা যদি বলি C1 cos a lambda t প্লাস C2 a lambda t, যেখানে C1 C2 আরবিটারি কনস্ট্যান্ট। আবার দেখো ফ্রম 4 একই রকম জিনিস, কি পাওয়া যাচ্ছে এক্স এক্স ইকুয়াল টু, এখানে নিব আমরা C3 cos lambda x C4 sin lambda x, এটা হচ্ছে 5। তাহলে আমাদের কি দাঁড়ালো, আমাদের সমাধানটা নির্ণয়, জেনারেল সলিউশনটা কি হলো? জেনারেল সলিউশন হচ্ছে ইউ এক্স টি ইকুয়াল টু, আমাদের মনে আছে নিশ্চয়ই যে যেটা ধরেছিলাম এক্স এক্স আর ধরেছিলাম টি টি। তাহলে দিস অন ইকুয়াল টু আমরা পেলাম হচ্ছে যে C3 cos lambda x প্লাস C4 sin lambda x, আর C2 পেয়েছি C1 cos a lambda t প্লাস C2 sin a lambda t। এটা হলো আমাদের ইকুয়েশন। অতএব ইউ এক্স টি হচ্ছে এটি আমাদের জেনারেল সলিউশন। তো আমরা এখন এক এক করে বাউন্ডারি কন্ডিশনগুলো প্রয়োগ করতে চাই। তো প্রথমত আমরা একটু দেখি যে 0t যদি আমরা ব্যবহার করি তাহলে কি হতে পারে। প্রথমটা আমরা দেখি, এটাকে আমরা দেখতে পারি, এটা দিয়ে আমাদের কি রেজাল্ট দিচ্ছে সেটার দিকে একটু যাব। তাহলে গিভেন u0t ইকুয়াল টু 0, দ্যাট ইজ, তাহলে কি হচ্ছে এখানে আসা যাক, এক্স এর মান 0, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা 0, এটা থাকবে C3 আর এইখানে থাকবে C1
cos a lambda t plus c2 a lambda t sin a lambda t। আসলে এটাকে এইভাবে লিখলে বোধহয় বেশি ভালো, ইকুয়াল টু 0। তাহলে দেখো আমাদের এই পোর্শন শূন্য হতে পারে না, তাহলে এ কে শূন্য বলি, হুইচ গিভস, অতএব c3 ইকুয়াল টু 0। যখন কি বলছি c1 cos a lambda t প্লাস c2 sin a lambda t নট ইকুয়াল 0। তাহলে দেখো আমাদের এই ইকুয়েশনটা কীভাবে দাঁড়ালো, এটা আমাদের কত নম্বর ইকুয়েশন বলতে পারি, 6 নাম্বার ইকুয়েশন। তাহলে আসি, ইকুয়েশন 6 বিকামস, কি হয়ে যাচ্ছে আমাদের, ইউ এক্স টি ইকুয়াল টু, কী পেলাম, c3 শূন্য, c3 যদি শূন্য হয় তাহলে এটাকে শূন্য হয়ে গেল, তার মানে থাকলো c4 sin ল্যামডা এক্স, এর সঙ্গে গুণ হচ্ছে আমাদের কি, আমরা একটু এইভাবে যদি লিখে c1 cos a lambda t প্লাস c2 sin a lambda t this one। এইটা হলো আমাদের দ্বিতীয় অবস্থা। তাহলে এখন আমরা আবার একটাকে ব্যবহার করতে চাই, তাহলে এখানে দেখি আমরা এই কন্ডিশনটা যদি প্রয়োগ করি, আমরা যত জিরো আছে সব জিরোর কন্ডিশনগুলোকে আমরা একটু প্রয়োগ করে নিব। তো জিরোর কন্ডিশনে যদি যাওয়া যায় তাহলে আরেকটা কি কন্ডিশন আছে দেখো, 1t ইকুয়াল টু 0। আবার দেখো গিভেন u1t ইকুয়াল টু 0, দ্যাট ইজ, তাহলে কি থাকলো আমাদের, c4 sin ল্যামডা ইকুয়াল টু, তো sin ল্যামডা যদি আমাদের পাই তাহলে আমরা সেখানে কি পাবো, ও c4 ল্যামডা, এর সঙ্গে তো আমাদের আছে c1 cos a lambda t প্লাস c2 আচ্ছা, আমার মনে হচ্ছে যে আমরা যদি এইটা করতাম তাহলে আমাদের জন্য বেশি সুবিধা হতো, গিভেন ওইটা ডেল ইউ ডেল টি টি ইকুয়াল টু 0 ইকুয়াল টু 0 এটা। তাহলে দেখো কি হচ্ছে আমাদের, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে c4 সাইন, মনে রাখতে হবে এইখানে কিন্তু এগুলো কিন্তু ল্যামডা 1, এটা কিন্তু আমরা কিন্তু ল্যামডা 1 ধরেছি, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে দিস ওয়ান হচ্ছে ল্যামডা 1x, এখন ডিফারেন্সিয়েট করি টি এর রেসপেক্টে যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে এটাকে মাইনাস আসবে, c1 a ল্যামডা চলে আসবে, তাহলে এটা হয়ে যাবে সাইন a ল্যামডা t, ওইটা হয়ে যাবে প্লাস c2 a ল্যামডা, এটা হবে cos a ল্যামডা t দিস ওয়ান, কী হবে, এটা ইকুয়াল টু টি ইকুয়াল টু 0 বসাতে হবে, তাহলে শূন্য হবে। দ্যাট ইজ, আমরা এখন টি ইকুয়াল টু যদি 0 বসিয়ে দিই তাহলে কি হবে, ল্যামডা 1x, আর এইখানে থাকবে আমাদের 0 বসালে দেখো এটা শূন্য হয়ে যাবে, থাকবে এটা c2 a ল্যামডা cos a ল্যামডা t, সরি এটা। এখন দেখো আমাদের ল্যামডা শূন্য নয়, তাহলে আমরা c2কে শূন্য করতে পারি, তাহলে দিস গিভস c2 ইকুয়াল টু 0, দ্যাট ইজ যখন কি হচ্ছে c4 সাইন ল্যামডা n x ইন্টু, এর সঙ্গে আমাদের কি আছে c2 a ল্যামডা 1 নট ইকুয়াল 0। তাহলে আমাদের ইকুয়েশনটা দাঁড়াচ্ছে এখন, তাহলে আমাদের ইকুয়েশন এখন পরিবর্তিত আকার দাঁড়ালো আমাদের u
এক্স টি ইকুয়াল টু C4 sin lambda 1 x into C1 cos a lambda t। তাহলে দেখো এইটা আর এইটা দুই কনস্ট্যান্ট মিলা হবে একটা কনস্ট্যান্ট, দ্যাট ইজ আমরা বলতে পারি ইউ এক্স টি ইকুয়াল টু এ সাইন ল্যামডা 1 এক্স কজ এ ল্যামডা 1 টি। এইটা দাঁড়িয়ে গেল। এইবার তাহলে আমরা ওই যে কন্ডিশনটা ব্যবহার করি, যেহেতু একটা ধ্রুবক কমে গেছে আমাদের কাজটা আরও সহজ হয়ে যাবে। নাও এটা হলে কেমন হবে, ইউ ওয়ান টি ইকুয়াল টু 0, দ্যাট ইজ তাহলে কী হচ্ছে ইউ ওয়ান টি, তার মানে এ সাইন ল্যামডা 1 cos a lambda 1 t ইকুয়াল 0। এখন দেখো এ যদি শূন্য করি তাহলে পুরো ফাংশনটা শূন্য হয়ে যায়, এটা শূন্য নয়, তাহলে আমাদের এটা শূন্য হতে পারে। দিস গিভস হচ্ছে সাইন ল্যামডা 1 ইকুয়াল টু 0। এখানে বলতে পারি এ cos a lambda 1 t নট ইকুয়াল 0, তাহলে ল্যামডা 1 ইকুয়াল টু পাইও বলতে পারি আমরা, শূন্য আমরা বলবো না, পাই। তাহলে আমাদের ইকুয়েশনটা কেমন দাঁড়ালো, ইউ এক্স টি ইকুয়াল টু হয়ে গেল এখন এ সাইন পাই এক্স কজ এ পাই টি। কেন আমরা আসলে এরকম চিন্তা করলাম, আসলে আমাদের এই শর্তের দিকে তাকিয়ে। এরপরে দেখো আমাদের দেওয়া আছে, কি দেওয়া আছে, ইউ এক্স 0 ইকুয়াল টু ল্যামডা সাইন পাই এক্স। তাহলে কি দাঁড়ালো, এ সাইন পাই এক্স, আর এটার মান শূন্য বসাইলে 1 সমান হচ্ছে ল্যামডা সাইন পাই এক্স। দিস গিভস এ ইকুয়াল টু ল্যামডা। তাহলে আমাদের জার্নাল সলিউশনটা দাঁড়িয়ে গেল, দেখো ল্যামডা সাইন পাই এক্স কজ এ পাই টি। এটাই হলো আমাদের নির্ণয় সমাধান, এটি আমাদের রিকোয়ার্ড সলিউশন। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ ধৈর্য ধরে তোমরা এই ক্লাস দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো ক্লাস শেষ করছি। আল্লাহ হাফিজ।